তো এই সময়ে কিছু বুদ্ধিজীবী মানুষরা নারী জাতিকে তারা অবহেলা করে এবং নারী জাতিকে তারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে তাদের দাবি অধিকারের কথা তাদের ভুলায় ইসলামের মধ্য থেকে ইসলামকে নষ্ট করার জন্য, তাদের সৌন্দর্য, তাদের মর্যাদা, তাদের আত্মসম্মানকে নষ্ট করার জন্য বিদেশি কালচারে আমাদের মা বোনদেরকে তারা নষ্ট করার পায় তারা করতেছে। তো আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কত মর্যাদা করেছেন, কত সম্মান দান করেছেন। এমন একটি যুগ ছিল যে যুগে নারী মেয়ে জন্মগ্রহণ করাই পাপ ছিল। পাপের কারণ হতো যদি শুনতো মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তাহলে তারা জীবিত হত্যা করে ফেলতো, তারা আচার দিয়ে তাদেরকে মেরে ফেলতো, পাথর দিয়ে নিক্ষেপ করত, জীবিত অবস্থায় তাদেরকে মাটির মধ্যে পুঁতে রাখা হতো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম বুঝার তৌফিক সবাইকে দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার মা এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কিভাবে সম্মান দান করেছেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দান করেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদেরকে আল্লাহ তাআলা একজন পুরুষ থেকে তাকে সৃষ্টি করেছেন, একজন পুরুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পুরুষের সাথী, পুরুষদের আল্লাহ তাআলা জোড়া বানিয়ে দিয়েছেন। তাহলে দেখেন নারী জাতি কিন্তু মা বোনেরা কিন্তু পুরুষদের সাথে সম্পর্কিত। পুরুষদের থেকে নারীদের মাত্র কয়েকটি জিনিস ছাড়া সর্বদিক থেকে আল্লাহ এবং তার রাসূল ইসলাম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েদের এই চিন্তা করা যাবে না যে পুরুষদের থেকে তো আমাদের অনেক তারতম্য রয়েছে, আমাদের তার থেকে অধিকার কম দিয়েছে। এটা বর্তমান সমাজ আমাদেরকে এই কথা বলে নারীদেরকে অবহেলিত করে। কিন্তু না, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের থেকে কোন দিক থেকেই আল্লাহ তাআলা তাদের মাহরুম করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একত্রিত করে রেখেছেন সর্বদিক থেকেই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, নারীরা ছাড়া পুরুষদের কোনো সৌন্দর্য আসে না। অনেকে যারা ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলামকে অনুসরণ করে না, ইসলামের আদর্শকে গ্রহণ করে না, তারা বলে নারী জাতিকে ইসলাম ঠকিয়েছে। বলে নাউজুবিল্লাহ। ইসলাম নারীদেরকে ঠকাই নাই, ইসলাম নারীদেরকে কোন দিক থেকেই ঠকাই নাই। কিন্তু বর্তমান সময়ে নারীদেরকে ঠকানোর জন্য, নারীদের সম্মান নষ্ট করার জন্য, নারীদেরকে তাদের ইজ্জতকে নষ্ট করার জন্য এই দুনিয়ার বিদেশিদের, ভারতীয়দের কালচারকে বাংলাদেশে প্রয়োগ করে, মুসলমানদের মধ্যে প্রয়োগ করে নারী জাতিকে নষ্ট করার পায়তারা চলতেছে। তো আমার মায়েরা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে পুরুষদের
দিকের সাথে সমন্বয় করেছেন, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে ঠকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাবিকিনা ওয়াস সাবিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আমার মায়েরা ছোট্ট করে বলো আল্লাহু আকবার। আমার সম্মানিত মা এবং বোনেরা, দুনিয়ার দৃষ্টিকোণ আপনাদেরকে বুঝাইতেছে নারী জাতিকে ইসলাম ঠকিয়েছে। না না, নারী জাতিকে ইসলাম ঠকাই নাই, অর্থাৎ নারী জাতিকে ইসলাম সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে উভয়কে সমান অধিকার দিয়ে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে জানায় দেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগতকারী, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সদকাকারী পুরুষ এবং সদকাকারী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, এবং বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত, দানশীলা পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং রোজাদার পুরুষ ও রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ, ওয়াল হাফিজাত, এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধিক জিকিরকারী পুরুষ, ওয়াল যাকিরাত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধিক জিকিরকারী নারী। আল্লাহ এদের জন্য কি করেছেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ক্ষমা, বলে সুবহানাল্লাহ। এবং কি রেখেছেন? ওয়া আজরান আযীমা, এবং আজর আযীম আল্লাহ রেখে দিয়েছেন, অর্থাৎ মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নারী পুরুষদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, বল সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম আল্লাহ কোন জায়গায় নারীকে ঠকিয়েছে। আল্লাহ পুরুষ সেখানে রেখেছেন, আল্লাহ নারীকেও সেখানে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় মুসলমান পুরুষ এবং নারী, মুমিনা পুরুষ এবং নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, এবং বিনীত পুরুষ বিনীত নারী, দান সদ্গাকারী পুরুষ দান সদ্গাকারী নারী, রোজাদার পুরুষ রোজাদার মহিলা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন অধিক জিকিরকারী পুরুষ এবং মহিলা। আল্লাহ এই সমস্ত বান্দা বান্দীর জন্য কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ।